আমাদের আজকের নাটক জহির রায়হানের হাজার বছর ধরে। বেতার রূপ মাহফুজ সিদ্দিকী, প্রযোজনা রাজু আহমেদ। হাজার বছর ধরে। উদান বানহুরে সমানে পালা গাইয়া নতুন কুটুম আইব আজকাল সরমে জামুরা উদান বানহুরে সমানে পালা গাইয়া নতুন কুটুম আইব আজকাল সরমে জামুরা চটনি আম্বিয়ারা কেমন দপাস দপাস করে দান বানতাছে, খালি দানই বানতাছে না, পারো দিবার লাগছে। আর তোরা মনে হয় তগর গতরে এক ফোঁটা শক্তি নাই। আমাগরে গতরে শক্তি নাই, আম্বিয়ার গতরে শক্তি আছে। তা আম্বিয়ার কাছে গেলেই পারেন। দেখ বেশি টট্টরাইস না করে দিলাম, কামের কথা বলে তো গতরে ফসকা পড়ে, বিবি সব জ্বলে ওঠে। দে জোরে পা দে। আমি আর পারুম না, আমি একা মানুষ, আর কত জোরে পার দেবো। আপনার হোয়াগের বিবি টুনিরে ডাকবার পারেন না? হ্যাঁ রে, কানে থুই আইছেন নাকি? পার দিলে হ্যাঁ সোনার গতর ক্ষয় হইব। কথায় কথায় টুনিরে টানস কেন? হিংসয় নাকি? হিংসা হইব কেন? আমিও আপনার বউ, টুনিও আপনার বউ। আমারে দিয়া দান বানাইবেন আর টুনি বিবিরে তোলা থইবেন? দুইজনটা দুই চোখে দেখলে খোদা সইব না, কইয়া দিলাম। আহা, রাগ করস কেন? টুনিও লোকে পোলাপান মানুষ, 12 থেকে 13তে পাও দিল। ওরে দিয়ে কি হগল সময় সকল কাম করান যায়? ও তো পুতুল খেলার সময় পার হয় না। তার বিয়া কইরা আনলেন কেন? বিয়া করবার সময় মনে আসিল না? এখন বিয়া কইরা যাবা আনছেন, হেবা কামে দিবেন। আমারে একা খাটাইবার পারবেন না, বালা হইব না। ওরে ও মুখ বুল্লা, তোর বউরা কোনে? এই যে আমি এখানে বাড়া পার দিবার লইছি। আহারে আহা, তুই বাড়া পার দিবার নইছস? ওই মুখ বুল্লা, তোর কি মায়া দয়া বলতে কিছুই নাই রে? হ্যাঁ, এই সারাটা দিন ধইরা তোর দান বানাইলি, আবার এই রাত কইরাও কি বউরে নিস্তার দিবি না? রাইতি কি আর দিনই কি কাম করন লাগবো না নাকি? বৈশা বৈশা থাকলে দিন যাইবো? আমাগরে দিন যাইবো না, কিন্তু আপনার ওই সোহাগের বিবে টুনির বৈশা বৈশা দিন ঠিকই যাইবো। টুনিরে তো দেই না। টুনি কই গেছে? টুনি কই গেছে তা ওনারে জিগান, উনি কইবার পারবো তার পেয়ারের বিবি সাহেবের কথা। দেখ অত বাড়িস না, জোরে ভাঙবো জোরে। আপনি বুইরা অত থাই আর ঝগড়া বিবাদ কইরা কাম নাই। নাও আপাতত ক্ষান্ত দিয়া এই এশার নামাজটা পড়া ফেলা। নামাজ আবার পড়বি? এই যে বুইরা হইছে, কইবার পারবো কোনদিন যে পশ্চিম মহি সাজদা দিছে? তুই খুব নামাজ পড়স না? তুই ওলি উরে বাবা রে, বললাম রে, আল্লাহ রে, হাত গেল রে, হাত গেল। আরে হাতের মধ্যে পাল লাগছে নাকি? দেহি ওই যে বান্দির বাচ্চা ইচ্ছা করে আমার দুঃখটা দিল। আমার হাত গেল রে, বললাম রে। দেহি কি হইছে? দেহি তোর আমার চোখের সামনে থেকে দাও দেহি হাতটা। তাই আর অত দরদ ধ্যান লাগবো না। শয়তানি করে দুঃখ দিব, আবার ভালো মানসি যাইব। আমার হাতে তুই দুঃখ দিছস, আমার হাতে দেই পালাইছস। তুই আমার শত্রুর, আমার দুশ্মন। শত্রুই তো, দুশ্মনই তো, দুশ্মন ছাড়া আর কি? দাও দেই হাতটা, একটু যাইরা দেই। তাই অত হোয়াগের আর দরকার নাই। ওরে বাবা রে, আল্লাহ রে। বিষ হচ্ছে নাকি বুইড়ার? অমন তর পাইতাছে কেন? হোয়াগ করনের লেগা আইছেন। আহেন আমার সোনা বিবি। ওই থাকো টুনি বিবি, তো আমির খেদমত একটু একটু কইরো, নইলে আখেরে পস্তান লাগবো, বুঝলা? বুঝলাম। অমন কইরা স্বামীর খেদমত কইরা আমি বেঁচতে যাইবার চাই না। শুনলা তোমরা? ওই রকম মায়া মানুষ আমি বিয়া করে ঘরে আনছি। আমি কোনে যাবো আমার দুঃখের কপাল লইয়া? কপাল তোমার দুঃখের না। দাও দাও দেই হাতকা, পাইনা পট্টি দিয়া দেই। থাক আর তো দরদ দান লাগবো না। তার কইতে বললা তুই ওই পাড়ার ওই সোবাইনের কাছে যা, ঔষধ দিয়া দিব। তাই যাও, আমাগো রাতে তো বিষ মিশাই না আছে। জামুই তো, জামু না তো কি? কপাল কইরা আনছি দুঃখের। বুইড়ার চা বাগান আছে, বুইড়া বয়সে বিয়া করলে শক্ত ঠিকই আছে। বন্ধুরে
আশা ছিল মনে মনে, ওরে প্রেম করিমু তোমার সনে, তোমায় নিয়া ঘর বাঁধিমু গহীন বালু চরে পরাণ বন্ধু আরে, আশা ছিল মনে। ওরে বৃক্ষের তলে যায় রে পথিক ছায়া নিবার আসে, ওরে এই অভাগা তোমার কাছে প্রেম কণা যে যাচে রে পরাণ বন্ধু আরে। কি গো, খুব যে পরান বইয়ে গান গাইতেছ? কেন হয়েছে কি, গানটাও গাইবার পারুম না? না হেলিয়া না। আজ চাইবা না? কই যাম? এই দাও, ভুলে গেছো শাপলা তুলতে যাইবে না? তুমি না কইছিলে রাইতে যাবো শাপলা তুলতে? ও হ হ হ, যামু যামু, লও যাই। কিন্তু কই বুইরা যদি টের পায়, বুইরা তো ঘুমায় নাই, জায়গা রইছে, বুইরা টের পাইলে তোমারে জানে মাইরা ফেলাইব। জানে মাইরা ফেলাইব? অত হস্তা না, বুইরা নাক কেটে দিমু না। নাক তো কাটবা, কিন্তু বুইরা যদি মইরা যায় তাইলে তো খুব ভালো হয়। আমি তখন দুই পাখ মেইলা পাখির মতো উড়ে যাম। কই গো টুনি বিবি, কই গেলা? ভাত খাইয়া যাও। হ্যাঁ, তুমি এখনো খাও নাই? রাইতে এত হইছে, যাও 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 ভাত খাওয়া যাও। ও মা, ওটা আবার কি হইতাছে? খালি মারে বান মারতাছে আবার। হ্যাঁ বুঝলার মানুষ হইল না, খালি বউরে মারে, মাইরা মাইরা খালি বউরে কব্বরে পাঠায়। যাই তামসা দেখি গে। আমার খায়া আমার তো কইরা রাস্তার মাইনছেন লাগে পিরিত জানে খতম করে দেব না তোরে, কাইটা নদীর বাসায় দেব না। বান্দার বাচ্চা তো সাহস দেখে আমার মাথা ঘুরা যায়। তুই বউয়ের গায়ে আরেকবার হাত তুলবি না, তাইলে ভালো হইব না করে দিলাম। ভালো হইব না? আমার বউয়ের গায়ে আমি হাত তুলবো, আমার বউরে আমি যা মন লাই তাই করবো। তুমি কইবার কেটা? তুমি যখন তোমার বউরে তুলা পেটা করো তখন আমরা কিছু কইবার যাই? যা এবার যা, রাস্তার মাইনসের লগে পিরিত করগা যা। তুমি তুমি একটা মাইনসে যাত না, আমন করে মাইনসে মারে। আরে মাইয়া ডারে মাইরা ভালাইলো, মাইয়া ডারে মাইরা ভালাইলো। আর মারিস না, ওরে ও পাশাই না, আর মারিস না, খান তোর দে, জাহান্নামে যাইবি। তোর উপরে গজব করবো, মাথার উপরে ৭ আসমান ভাঙ্গিয়া পড়বো। ঠাই ঠাই কইতে যান, আপনি বাইরে যান তো। আপনি কি মাইনসের পড়ান না? এমন করে মাইনসিরে মারে, এমন করে মাইনসে বউরে মারে। মারবা তো একটু রই আসে মারো। আরে গাছটা ফুলে ফেলাইছে। তাই এখন খান্ত দিলাম, তুমি যখন কইলা যাই তাহলে ভাবির ঘরে দিয়া তামুক খাইগা। হ তাই যাও। তাহলে ভাবি, তাহলে ভাবি আসনি? বউয়ের পিরিত বুঝিয়া সইল না মিয়ার। বহুত সইছি আর না, আমার খায়া আমার পইরা বাইরের মানুষের লগে পিরিত। তুমি কো ভাবি এটা কি সহ্য করন যায়? হ তা তো ঠিকই কইছো, তুমি খাঁটি কথাই কইছো। বউ যদি কথা না শুনে, বউ যদি মনের মতো না হয়, তাহলে কি অরে লইয়া ঘর করন যায়, সুখে থাকুন যায়? তুমি ঠিকই করছো মিয়া, ওই রকম হারামি স্বভাব হইলে কোন মিয়ার না মাথা গরম হয়। আর ভাবি দুনিয়াদারি আর ভালো লাগে না, ইচ্ছা করে 200 যেদিকে যায় চলে যায়। যাবগা, চুলে আগুন আছে, ঠাই তো দাও একটু তামুক খাই। আছে আছে আনতাছি। তুমি যখন বিবিরে তুলা পিঠা করতেছো, আমি আবার তখন খাইবার বসি। খাইয়া উইডা কেবল ফানের বাটায় হাত দিছি, আর অমনি তুমি ডাক দিলা। বহ, আমি আগুন আনতাছি।
পরশুদিন তো আমি বাপের বাড়ি যামুগা। তাই নাকি? বাজানের অসুখ, তাই খবর আইছে। পরশু থেকে আমিও নাও বাইতে যাইতেছি। কোন হানে যাইবা তুমি? কোন হানে যাবো তা ঠিক হয় না। করিম শেখের নাও যেখান দিয়ে যাইবো সেইখান দিয়ে আমারে যাওয়ান লাগবে। তোমার নাই আমারে বাপের বাড়ি পৌঁছাই দিবা? আচ্ছা দি মনে অহন যাও, ঘুমাও গিয়া, রায় তো অনেক হয়েছে। তুমি অমন করো কেন সবসময় আমার লগে? এই দাও কি করছি? তোমাকে চাইলেই তুমি আমাদের দূর দূর ছাই ছাই করে সবসময় তাড়াইয়া দাও কেন? আমি কি তোমার চোখের সুর? আমি তোমারে কোন সময় তাড়াই দিছি? আসলে তুমি কিছুই বুঝো না। এই যাও গা, রায় তো হয়েছে, কেউ দেখে ফেলাইলে খারাপ হইব। হোক গা। পাগলামি করো না, যাও ঘুমাও গিয়া। শুনো যেতে হলো কি বা বিষম জঞ্জাল। হারি একদিন চন্দ্রবান মুক্ত বেরাসিয়া আপনা জায়গায় ধনী পড়েন বসিয়া। ইমরান কুমার দেখে থাকিয়া জারাল মুক্ত বেরো পিছে খাড়া করিয়া খেয়াল। মকবুল ভাই, ও মকবুল ভাই, ঘরে আছেন? ঘরে আছি। কেডা? ও সুরত মিয়ানি। আহ ব কি কইতে আইছ? না চাচা, আমরা কইতে আইছি কি, কথা তো পোলার বাপের লগে সুরত চাচার আমরাই কমু। কই কি কত হইল গিয়া, আপনি হলেন মাইয়ার বাপ, মহফিলে আপনার একটু তাহা দরকার। তোমরা বুঝতেছো না কেন? সুরত আলী, তুমি আবুল্লা যেন আছো হেনে আর আমার থাকুনের দরকারটা কি? তোমরা বেবাক্তি আছো, ভালো মন্দ যা বোঝো করো গিয়া। আমার আর থাকুনের কি দরকার? আমার ওর মধ্যে টাইনো না, বুঝলা? তোমার মাইয়া তুমি না থাকলে বিষয়টা ভালো দেখায় না। ন যাই উঠো। হ মকুল ভাই, আবুল্লা ঠিকই কইছে, তোমারও থাকুন লাগবো মহফিলে, এইটাই রীতি। আরে আমিও তো কত মায়ের বিয়া দিছি। নাও নাও উঠো। এই যে রশিদ, মেহমান কয়জন আছে কইবার পারো? গুইনা দেখলাম 8 জন। 8 জন? দেহ দেখি কি মুশকিলে ফালাইলো। আমি এখন 8 জনের কি খাইবার দেই? আমাগরে তিনি 4 জনের কথা কইছিল, এই জন্য 4 জনের রান্না বান্না করছি। এখন আমি কি জানতাম আর শুনাই বড়া? বারবার কইরা না কইরা দিছি আপনারা 4 জনের বেশি আইছেন না। ওরা তো এই কথা মাইনো নিছে, তারপরে আর শোনাইছে। হালাগো হালাগো, আমি খাই পারিতাম না। হইছে হইছে, আপনি আর চিল্লেন না। পাক শাক যা হইছে ওইয়া দিয়া খাওয়ান লাগবো, আমরা নয় পরে খামুনি। হ চাচা, চলেন বাইরে গিয়া বহি। ওরা একা একা বসে রয়েছে, ভাববো কি মনে মনে। হ চলেন বাইরের ঘরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ, তুমি হুক্কাটা সাজাও। তাহলে এইবার কন আপনারা, দেওন থনের কথা কন। বেশি দেন থন পারুম না মিয়া, ওই চাষাবাদের খবর এবারে আপনাদের তো জানাই আছে, তাই এবারে না দিলেই না। এই জন্য হাতের 2 জোড়া সুর আর ওই কানের 2টা মাকড়ি এই দিমু। গলার হার আর কোমরের বিছা দিব কেডা? ওইগুলোও দিতে হইব আপনি করে। আর তাছাড়া পায়ের এক জোড়া মল না দিলে কি ভালো দেখা যায়? এই বাজারে এতগুলান জিনিস দেওয়ান কি সোজা কথা মিয়া? এই এতগুলা জিনিস দেবার গেলে কি কম টাকার দরকার হইব? একটু কম সম কইরা কন দেই। যাওগা, আমি একটা কথা কই, পায়ের 2টা মল বাদ বাকিগুলো না আপনারা দিয়েন, আর আপত্তি করেন না। সোনার তো আর না, রূপার জিনিস, কাজে কাজেই আপত্তি তুলেন না মিয়া সাহেব। যজ্ঞা আপনা গোটা মানিয়ে নিলাম, ব্যাপারী যখন কইতেছেন, এবার কিন্তু ওই আমা গোটা মানিয়ে নেওয়ান লাগবো। কোন না আগে শুনি, ধরেন তামুক খান আর কথা কন। এই মোহরানা 5 টাকা ধরন লাগবো। 5 টাকা? হ্যাঁ 5 টাকা? কোন কি মাগনা কি মাইয়া পাইছেন? মাইয়া কি বাইশে আইছে নদী দিয়া? আমাগর মাইয়ার কি দাম নাই? আরে দাম নাই কেটা কইলো, দাম আছে দেখাই তো 5 টাকা কইছি, নয়তো 3 টাকা কইতাম। সকল দিক দিয়েই বাড়াবাড়ি করবার লাগছেন আপনারা। বাড়াবাড়ি কথা না মিয়া সাহেব, মাহফিলে কথাবার্তা হবই। তবে কিনা 5 টাকা মোহরা নাই, এই বাড়ির কোনো মাইয়ারে বিয়া দিতে আমি দেখি নাই। না মিয়া সাহেব, তা হয় না, ওই বউ না। এত কম মহরানা আমি আমার মাইয়া বিয়া দিবার পারুম না। মাইয়া মাইয়া আমার কলজার টুকরা,
বৃষ্টি দিল মাইয়া বিয়া দম না। কান্দেন কেন? মাইয়ে তো বিয়ে দেওয়ান লাগবই। এখানে না দেয় না আরেকখানে দেওয়ান লাগবো না? থাকবে ওই আর 8 আনা বাড়াইয়ে দিলাম, ওই 5.5 টাকা করিয়ে দিলাম। এখন রাজি হন। কান্দাকাটির কথা না মিয়া সাহেব, 11.5 টাকার কমে এই বাড়ির কোনো মেয়ের বিয়ে নাই। হেন আপনি মাত্র 5 টাকা কইতাছেন। মাইয়া আমার কলজার টুকরা রে। মাইয়ে আপনার কলিজার টুকরা আর আমার ছেলে আরে বুঝি আমি পোতে করেই পাইছি। এটা ইনসাফ করিয়ে কথা কইয়া। আপনারা একটু শান্ত হন, আমি একটা কথা কই। আশা করি আমার কথা আপনারা ফালাইয়া দিবেন না। মোহরানা 11 টাকা ধার্য করা হইল, দুই পক্ষেই কথাটা মাইনা নেন। তাই এটা হক কথাই হইছে। যাকবা মুরব্বী মাইছে যখন কইছে তখন এটা মাইনা নেন আপনারা। আচ্ছা, আপনারা হক বলে যখন এত কইরা কইছেন, আপনাদের কথাটা রাহন লাগেই। বুঝলেন কি না? ওই আত্মীয়তা করবার গালে নেওন থন নিয়ে বেশি খেসামেসি ভালো না। হ্যাঁ, এটা আপনি ঠিকই কইছেন। তাইলে বিসমিল্লাহ বললা দিন তারিখ ঠিক করে ফেলান। হয়, এই যে এই পঞ্জিকা নেন। এই মাসের 27 তারিখ সোমবার, দিবাগত রাইতে লগ্নি ভালো আছে। তাইলে ওই তারিখই ঠিক রাখেন। হ্যাঁ, তাই রাখেন। তাহলে ওই তারিখে ধার্য হইল, কি কন আপনারা? আলহামদুলিল্লাহ। বাতাসা সবাই দাও। ভাবি, ও ভাবি, টুনি ভাবি বাড়ি আসুনি? কেডা? আরে মোহন তুমিয়া কেমনি করে হঠাৎ? হ্যাঁ, আমি কি স্বপন দেখবার লাগছি? আহ আহ, ভিতরে আহ। এই টুনি ভাবিরে নিবার লেগে পাঠাইছে ভাইজানে। কেন, বাড়িতে কি? এই যে না, এই বিপদ আপদ কিছু না, বিয়া। ও, হিরণের বিয়া? তার দিন তারিখ ঠিক হইছে? যে এই দিন তারিখ ঠিক হয়ে গেছে। এই মাসের 27 তারিখে বিয়া। এই লেগেই তো ভাবিরে নিবার লেগে পাঠাইছে। মাহফিলে আবার দেওন থন লইয়া কথা কাটাকাটি মন কষাকষি হয় নাই তো? যে না, খোদার ফজলে সব ঠিক হয়ে গেছে গা। গলায় হাতে কানে গয়না দিব, আর 11 টাকা মোহরানা ধার্য হইছে। যাক, বালাই হইছে। ও টুনির মা, কই গেলা? দেহ দেহ কেডা আইছে? ও মা, মন তুমিয়া একদিন পরে? আমাগর হিরণের বিয়ার দিন তারিখ ঠিক হইছে, টুনিরে নিবার লাগি আইছে। তা যাইবনি, তুমি 2-1 দিন থাহ, খাজুরের রস খাও, হুইয়া বইয়া শরীরটা ঠিকঠাক করো, তারপরে যাইও। না, তাইলে বাইজান আমার আবার গাল পারবো। মাইয়াটা সেই দিন মাত্র আইল, ভালো করে চাইটা খাওয়াইবার পারলাম না। আচ্ছা যাও, তুমি বহ। ও টুনি, টুনি, আরে দেখে যা কেডা আইছে। আইতাছি। আরে তুমি কোন সময় আইলা? এই তো আইলাম। বাড়িতে যাওয়ান লাগবো তোমার। লও যাই, আমার ঘরে যাই, লও। ও টুনি, মন তুমি আরে ডাকের মোয়া খাইতে দে, আমি যাই ওই গরুগুলা নিয়ে খেল খাওয়াই আহি। দিতাছি। এইটা হইলো আমার ঘর। বউ না, বউ একটু আরাম করে বউ। আমার শুকাইয়া গেছো কেন? শুকাইছি কই? শুকাই নাই তো। এই ভালো কথা, বিয়ান রাইতে কিন্তু রওনা দেওয়ান লাগবো। ইস, কইলেই হইলো। কম করে হইলেও 3 দিন আমাকে বাড়ি তোমার বেড়ান লাগবো, তারপর সেন যাওনের নাম। পাগল হইছ? তাইলে ভাইজান আমার আর জ্যান্ত রাখবো না, জানে মাইরা ফেলাইবো। হের উপর আবার করিম শেখের নাও লই আইছি। যাইগা, হে কথা পর হইবনি। লও যাই, তোমারে আমাকে কাছে রস খাওয়াই আনি গা। আমি কিন্তু কইলাম গাছে উঠবার পারুম না। ঘাবড়াইও না মিয়া, তোমার গাছে উঠন লাগবো না, আমি গাছে উঠতে পারি। কয় কি, মাথা খারাপ? এই সন্ধ্যার সময় গাছে উঠবা তুমি? পাও পিছলা পড়ে গেলে? ইস, পড়ে গেলে কইলেই হইলো। কত উঠছি, ল উঠো। আরে এত রস দিয়া কি করবা? তুমি খাইবা, আর বাকিটা দিয়া সিন্নি রানমু। সিন্নি রাইন্দা তোমার নামে বিলি করমু। লও যাই, তোমার নাই যাই। কয় কি, এই সময়ে দুইজনের নায়ে দেখলে পাড়ার লোকে কি কইব? হে কথা তোমার বাপ তৈব না, তুমি যাইবা কিনা তাই কও। যাইবা না? না। যাইবা না? না। এই এই কিন্তু শেষবারের মতো জিগামু, যাইবা না?
কইলাম তো না। দিলাম ফালাইয়া, হইল তো এবার? মা, ও মা, কি রে? মা, আমার জিনিসপত্র ব্যাগ বাইন্দা দাও তো। কেন? কাল সকালে আমি যাবো গা। হ্যাঁ, কাল সকালেই যাবি? হাত 2 দিন থাকিয়ে যা। না, থাকবে পারবো না। মন তুমি আর কামের ক্ষতি হইতাছে। মন তুমি আর আমি বুঝাইয়া কমুনি, বুঝাইয়া কইলে হে রাজি হইব। না না না, আমি কাইলি যাবো গা। তুমি আমার জিনিসপত্র কাপড় চোপড় ব্যাগ বাইন্দা দাও। বাইরে আইয়া বহ, গায়ে বাতাস লাগবো রে। বেলা তো এক মানুষ হইল, এখন তোর কিছু মুখে দিলা না, কিছু খাইয়া লাও। তুমিও তাইলে কিছু খাইয়া নাও। না, না কেন? আমার খিদা নেই। খিদা নাই? ঠিক আছে, আমারও তাইলে খিদা নাই। খাইবে না? না। না খাইলে তো শরীর খারাপ করব। করুক গা। যদি না খাও তাহলে কিন্তু ভালো হইব না কইয়া দিলাম। না হইল? আমার কসম লাগে, তুমি না খাইয়া থাকো না। নাও, খাও। কইলাম তো খামো না। তাহলে কিন্তু পানির মধ্যে সব ফালাইয়া দিব কইলাম। দাও না ফালাইয়া। বাবা, রাগ কি মরদের। নাও, আর রাগ করো লাগবো না। এই যে আমি খাইতাছি, নাও খাও এখন, নাকি আমি খাওয়াই দিব তোমারে? না। তাহলে তুমি খাও। দাও। বাড়িতে পৌঁছতে কতক্ষণ লাগবো? আজ রাইত হয়ে যাব, তাড়াতাড়ি করি। অত তাড়াতাড়ি করতেছো কেন? আসতে পাও না? আস্তে আস্তে বাইলে বাড়ি পৌঁছাইতে 3 দিন লাগবে। লাগুক না 3 দিন। আচ্ছা, তুমি এবার জিরাও, আমি দাঁত টানি। ইস, দাঁত টানি কইলেই হইল। দাঁত টানাও তো সহজ না, দাঁড় বাউন্ডা ক্ষমতার কাম। ইস, তোমারই খালি ক্ষমতা আছে, আমার কিছুই নেই না। আচ্ছা, ওই যে ওইটা কি দেখতেছি? অনেক মানুষ দেখতেছি তোমার। ওইটা আট, শান্তির আট। শান্তির হাট? ওইখানে ওইখানে চুরি পাওয়া যায়? আমার কিনা দিবা চুরি? দি মনে কিনা নাওটা একটু বাইন্দা লই। তুমি বহ, আমি আইতাছি। ও মা, আমি একলাই এনে বয়ে থাকবো? তোমার কি আজকাল গুরুম হয়ে গেছে? আমিও যাবো তোমার লগে। ও মন্টু মিয়া, মন্টু মিয়া। বুঝছে তোমার কেটে জানি ডাকতেছে। বাবা বাবা, দিদি জানার লইয়া বুঝি সার্কাস দেখবার আইছেন। বালা বালা, খুব বালা করছেন। তা এখন চলো মিয়া, বউরে নিয়ে আমাকে বাড়ি চলো, আইজ নেওয়া মানাও লাগবে। লগে আমার ভালো লাগতেছে না। চাচা মিয়া, আমরা আজকাল যাই, আর একদিন আইয়া আপনার বাড়িতে মেহমান হবো। আইসা মিয়া যাও। লগে নাই, ভালো লাগতেছে না। চুরি চুরি কিনবা না? থাক না ইচ্ছা, ল নাই ল। ওমা, নাও থামাইলা কেন? যাবো না বাড়িতে, এইখানে থাকুম নাও বাইন্দা। কেন কেন থাকবা? জোয়ার না অন পর্যন্ত এখানে নাও বাইন্দা থাকুন লাগবে। তা ওইখানে বইসা কেন? ভিতরে আহো, আহো না, সুইয়ের ভিতরে আহো। বাইরে ঠান্ডা লাগবো তো, সুইয়ের ভিতরে আইয়া শুইয়া পড়ো। দয়াল রে
আমি অকুলে ছাইলাম তোরি দয়াল তোমার নাম নিয়া আমি যদি ডুইবা মরি দয়াল আমি যদি ডুইবা মরি তুমি দেখো রে চাইয়া আমি অকুলে ভাইলাম তোরি দয়াল তোমার নাম নিয়া একে আমার জীর্ণ তরি তাতে পাপে বোঝাই ভারী রে হলুদানলো ও হলুদ বাটলো ওই না সোনার ভাই বুড়ালো হলুদ মাখো কন্যার গায়ে এলো ও হলুদানলো ও হলুদ বাটলো ওই না সোনার ভাই বুড়ালো হলুদ মাখো কন্যার গায়ে এলো ও মেহেন্দি তোলো ও মেহেন্দি আনোলো ও মেহেন্দি তোলো ও মেহেন্দি আনোলো মেহেন্দি লাগাও কন্যার হাতে এলো ও চুড়ি আনোলো ও আশায় আনোলো ওই না সোনার ভাই বৌড়ালো লাগাও আলতা কন্যার পায়ে এলো ও আয়নায় আনোলো ও কাকয় আনোলো ও আয়নায় আনোলো ও কাকয় আনোলো বান্ধ খোপা কন্যার মাঝে এলো ও হলুদ আনোলো ও হলুদ বাটলো ওই না সোনার ভাই বুড়ালো হলুদ মাখো কন্যার গায়ে এলো পোলা পানে তারাইয়া দাও কেন একটু একটু মেহেন্দি পোলা পানে দেও না কেন দাও দাও কই গেলা গো সুরুতের বিবি আমার কথা শুনো আবের পাঙ্কা হাতে করি আউলাইয়া বাতাস করো ফুলের পাঙ্কা হাতে নিয়া জোরে বাতাস করো কেমন তোমার মা বাপরে কেমন তাদের হিয়া এত বড় মাইয়া হইছ না দিছ বিয়া কেমন রে মা বাপরে কেমন রে ইয়া তোমার মতন কাঞ্চন পাইলে করতাম আমি বিয়া কেমন হলো এখন কি রে আম্বিয়া এত ঘর থাকতে তুই আমাকে মন্থ মিয়ার ঘরে ঢুকলি কেন রে নাকি মন্থ মিয়ার মনে ধরছে পানি খাস নাই আবে ঘরে গিয়া দেহে কন্যা ঘরে দিছে খিল তাই দিকে বিয়া আমার করে খিল খিল কি কি হইতাছে এখানে হ্যাঁ কি হইতাছে কাম কাজ ফালাইয়া দিয়া তোমরা কি শুরু করছো হ্যাঁ খালি আশা আসি এমন কি করছে যে রাগ দেখান লাগছো বিয়া বাড়ির মধ্যে আমরা ওই চই না কইয়া কি করুম কান্দাকাটি করুম কাম নাই কিছু আমরা না ওই মন্ত মিয়া আর আম্বিয়ারে লই একটু আশি মস্করা করতেছিলাম তাতে টুনি বিবি জলদি উঠে কেন কি কি কইলা হ্যাঁ আমার জলদি উঠে হ্যাঁ যা কইবার তাই কইছি তোমার তো ফোরানি লাগে কেন কি আমার পড়া লাগে হারাও দেখাই তোমারে হারাও আমার পড়া লাগে কি হইছে কান্দসকে কবি না কিছু কি হইছে কি কান্দসকে কোনো দোষ নাই কোনো দোষ নাই আমরা আম্বিয়া আর এই যে মন তুমি আরে নিয়া হাসি কথা ছিলাম এই শুনে টুনি আইসা সালে হারে মারছে
তা সালেহা ভাবিরে মারলো কেন? তো মন্টু আর আমি বিয়া কই গেছে? ও কোনো দোষ নাই, কোনো দোষ নাই। দেখো এগুলি নিয়ে তোমরা আর বেশি বাড়াবাড়ি করো না। বিয়ার মধ্যে সব বালা না, যা হইছে তার বিচার করুম নে, হক বিচার করুম নে। তো তোমরা চুপচাপ রইলা কেন? সব গীত গাও, নাচো। বিয়ার মধ্যে চুপচাপ থাকা ভালো না। হইচই করো, হইচই করো। দেহি দেহি তোমার আড্ডা কেন হাত কেন? তোমার হাতে মেহেন্দি দিব। কাম নাই কেন কাম নাই কেন? দাও হাত দাও। এই, আমার একটা কথা রাখবা? কি কথা? একটা বিয়া করো তুমি। হ্যাঁ। আর একটা কথা রাখবা? কি? আমার পছন্দ ছাড়া তুমি বিয়া করবা না। হ্যাঁ। কথা দিলা তো? কোনো নষ্ট তৈব না? শাপলা তুলতে যাইবা? না। তাহলে চলো গিয়া মাছ ধরি। না। আল্লাহ বলো, রাসূল বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও টুনি, আমি না, ফাতেমা, সালেহা, তোরা কই গেলি? ও সুরত, রশিদ, আবুল্লাহ, তোর সব গেলি কই? সুরত আলী সাবু আনতে গেছে, ওর পোলার খুব জ্বর। জ্বর নাই? আহা, বলিল কি জানি? বাপু তোমরা একটু সাবধানে থাকো। ও বিনতির মা, ও বৈশির মা, শোনো তোমরা একটু সাবধানে থাকো। শোনো শোনো, কি কেরামে ওলা বিবি আইছে। ইয়া আল্লাহ, মাফ করে দিও আল্লাহ। ওলা বিবি? হ্যাঁ, কোন বাড়িতে আসন করছে? মাঝি বাড়ি, মাঝি বাড়ি। মাঝি বাড়ি? 3 জন মরছে, আরো 7 জন মনে এতক্ষণে মরে গেছে। ইয়া আল্লাহ, মাফ করে দিও। তোমরা সকলে একটু সাবধানে থাকো, একটু দোয়া দরুদ করো। খারাপ দিন কালাইতে বাবু। যেই বাড়িটার দিকে একবার নজর পড়ে সেই বাড়িটার একেবারে শেষ করে ছাড়ে, এমন জাতের ওলা বিবি। বড় খারাপ দিন কাল পড়ছে। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ। ওই ওই বুড়ি, জন জন কান্দিস না কইলাম। থাম থাম শিগগির, ফাল আমার পিঠের মধ্যে। মাঝি বাড়ি যাও নাই তো তুমি? না। কেন, কি হয়েছে? মাঝি বাড়ি যদি যাও তাহলে কিন্তু তুমি আমার মাথা খাও। আহারে কি হয়েছে সেইটা তো কইবা। হোলা বিবি আইসে ওগো বাড়ি। কার কাছ থেকে শুনছো? আমাকে তানি কইল মাঝি বাড়ি গেলে কিন্তু তুমি আমার মাথা খাও, যাইও না কিন্তু। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এটার একটা ফয়সলা করে ভালো মিয়ারা। ওই মাইয়া বেশি দিন থাকবো না। মেলা লোকের চোখ পড়ছে ওই মাইয়ার উপরে। কিন্তু মাইয়ার যে হাঁপানি হয়েছে। তা হাঁপানি থাইক না কেন, তাতে কি হয়েছে? একবার বিয়া করে সম্পত্তি গুলো হাত করে নেও, পরে দেখা যাইব নে। যদি কাম না চলে তাহলে তালাক দিয়া দিব। দেখ সস্তমন সম্বন্ধ পাইবি না, চিন্তা করে না কিছু নাই। আমি কাল রাইতে গিয়া ওর চাচার লগে আলাপ করে আসুম নে। একটা কিছু ঠিক করো, তারপরে এই মন তারে আমরা দইরা পইরা ব্যবস্থা কইরা ভালা মনে। আপনি ঠিকই কইছেন স্যার। তাহলে ওই কথাই রইল মন তুমিয়া। কাল রাইতে গিয়া ওর চাচার লগে আলাপ করে সব ঠিক কইরা ফালাই গা। আপনারা যেটা ভালো মনে করেন করেন গা। আমাকে মন তুমি আর বিয়া কিন্তু বড় দেখে একটা পালকি আনন লাগবো। মাইয়া এমন কইরা কইতাছে যেন ওরই বিয়ার কথা হইতাছে। দেহ না কারবারটা। ফোরার মুখী বুড়ি মরিও না। মরুম না, আসল কথা কইছি কিনা হেলে গাই মরণের কথা। আপনার লগে আমার একটা কথা ছিল। এই রাইতের বেলা আবার কি কথা কইবে? ঘুমা হন, কাল দিনে কইস। না, দিনে কোন যাব না, এখনই কোন লাগবো। ক কি কথা কইবি? আপনি তো একেবারে বোকা মানুষ না রে। এমন সুযোগ আপনি হাতের সামনে পাইয়েও ছাইরা দিতেছেন। একটা বসত বাড়ি, একটা ক্ষেত, একটা নাও,
এগুলি মালিক তো আপনি হইবার পারেন, আম্বিয়ারে আপনিও তো বিয়ে করবার পারেন। কিন্তু কিন্তু আবার কি, মাত্র তো 72 বছর বয়স, আর মাত্র তো 3টা বিয়ে করছেন, 4টা পর্যন্ত তো জায়েজই আছে। চিন্তা কইরা দেখি। চিন্তা করে আর কি দেখবেন, চিন্তা করানোর কিছু নাই, আপনি খালি একটু মত দেন। বড় বউ আর মাইজা বউ যদি রাজি না হয়? ইস, রাজি হইব না কেন? রাজি যদি না হয় চুলের মুঠি দইরা বাড়ির তন তাড়াইয়া দিবেন। ওগো না রাজি করান গেল, কিন্তু কই আম্বিয়া? চেষ্টা করলে সব হয়। রাজি হইব না কেন আম্বিয়া? আহো আহো বড় বউ, তোমারে একটা কথা কইবার চাই, কিছু মনে করো না। কইয়া ফেলান না কেন, শুনি কি কথা? আমার মনটা আম্বিয়ার লেগা বড়ই বেসন হইয়া পড়ছে, তাই ভাবতাছি আম্বিয়ারে আমি বিয়া কইরা ফেলাই। এমন কি অভাব আছে আপনার যে বিয়া করবার চান? আবার এই বুড়া বয়সে বিয়া করলে মাইনসে কইব কি? মাইনসে হই না, যা মন লয় তাই কইগা। মাইনসে তো কত কথাই কয়। কয় তো ঠিকই, কিন্তু সবকিছুই বুঝে হুনা করণ লাগে। মাইনসের মুখে আমি লাত্তি মারি মাইনসের মুখে। আমি অত শত বুঝি না। আমি বিয়া করবই, তোমরা মদ দাও আর না দাও। এটা কেমন কথা গো? মাইনসে শুনলে কি সি সি করবো না? ও মকবুল মিয়া, দে হই এইটা তোমার উচিত হইব না। মাইনসে শুনলে আশি করব। হ্যাঁ, দেহ এই বংশের মুহে চুনকালি পড়ব, বাড়ির বদনাম হইব। এইটা কি শুনলাম? তোমার কি বুড়া বয়সে ভীমরতি ধরছে? এই বুড়া বয়সে এটা কি পাগলামি ছাগলামি শুরু করছো? হ্যাঁ, কই আপনারা কিছু কইতাছেন না কেন? মন্তুর বিয়ার ব্যাপারে আসলে কি হইছে? মন্টু কইছে ও আম্বিয়ারে বিয়া করব না। মিছা কথা, একেবারে ডাহা মিছা কথা। কই মন্টু মিয়া কই? হ্যাঁ, আরে তারে ডাহ না এনে। ডাহ লাগবে না মন্টুরে, ও আমারে কইছে আম্বিয়ারে ও বিয়া করব না। তাইলে আমি বিয়া করব আম্বিয়ারে? কেন দইরা মাইরা কব্বরে পাঠানোর লাগিয়া? এর আগে তো 2টারে পাঠাইছেন। মাইরা কব্বরে পাঠাইছি, বালা করছি, আরো পাঠামু। তা তোমার কি? চুপ কর বেদব! এই জিন্দেগি তার তোরে বিয়া করম না আমরা। 3টা বড় তুই মাইরা কব্বরে পাঠাইছস, আবার বিয়ার কথা কস? শরম কর না তোর? আম্বিয়ারে আমি বিয়া করবো ঠিক করছি, এতে যাওয়াই হইব। শুনছেন আপনারা কি কইতাছে? ঠিক কইছি, আমার আখিরি ফয়সলার কথা আমি কইছি। তোর যদি ভালো না লাগে তুই বাইরে যা আমার বাড়ির থেকে, বাইরে। আমি তোর তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক তোরে দিলাম আমি 3 তালাক। যা দেখি চোখ যায়, যা বাইরে বাইরে। এইটা তুমি আবার কি করলা? এটা ভালো হইল না। ওরে মকবুল্লা, তুই পাশাই না, তুই খারাপ দুজকে যাবি। তাড়াতাড়ি তোর মদ বদলা। ওইলো নিমক হারাম, বান্দির বাচ্চা, আমার সুগর হয় না। যা বাইরে যা, অক্ষণই বাইরে আমার বাড়ি থেকে, অক্ষণই আমার বাড়ি থেকে বাইরে। আমি আবার কইলাম, আমি তোর তালাক দিলাম। আরে পোড়া কপাইলা, কি করলি? ওরে ও পোড়া কপাইলা, এটা কি করলি? মায়েরারে এমন কইরা নদীতে ভাসাইলি। ঘাস খাইয়া বুড়া হইছো না, বিরাক্তিল কোনানের। আমেনা রে, তুই আমারে পালায় চলে গেলি। তোর কি একটু দয়া মা হইল না? বুড়ারে তুই সাথে করে নিয়ে যা। ওই আমেনা। শুনো, লক্ষণ বেশি বালা না, তোমরা কেউ ঘুমাইও না। মিয়ারা তোমরা যাইকে থাকো। আমার লিগে এই দশা হইল, কি লিগে আমি পিড়িটা ঢেল দিলাম? না,
তোমার আর কি দোষ? আসলে এক ওসিলায় মরণ হইব। টান উঠছে, বেশি সুবিধার মনে হইতেছে না। ফকিরের মা, তুমি কানে কলিমা ভরে দাও। শুনো, কি আমার একটা কথা রাখবা তুমি? কও। আমারে আমাকে বাড়ি থুই আইবা তুমি? কবে যাইবা? আইজি। ঠিক আছে, লও যাই। বড় ইচ্ছা ছিল তোমার বিয়া দেখে যাবো, তোমার হাতে মেহেন্দি পরাইয়া দিব, তার হইল না। বড় ইচ্ছা ছিল তোমার বিয়ের সাজে সাজাইয়া দিব, তার আমার কপালে হইল না। সামনে শীতে তোমার বিয়া, আমার নাই আনবা না? আনুম। সত্য সত্য আনবা? কথা দিলা তো? হ্যাঁ। আমি বিয়ারে বিয়া করলে এই নাও তোমার হইব, তাই না? বিয়ার পরে এই বাড়ি থাকবা, নাই আমি বিয়াগো বাড়ি থাকবা? কি জানি, জানি না। ওই যে ওটা কি দেখা যাইতেছে, ওইটা কি এই শান্তি রাত না? ওই রাতে একদিন গেছিলাম তোমার সাথে, তাই না? তুমি চুরি কিনা দিবার চাইছিলা, তাই না? চাইছিলাম। এই দিন ওই যে বেটা, ওই বেটা জানি কি কইছিল, তোমার মনে নাই? আছে। গাড়ি বেরাইতেছ কেন? হাতে কি কোনো কাম আছে? মনোয়ার হাজিরে কথা দিছিলাম, ওর এইখানে এক রাইতের লেগা নাই ওর থাকুন। লও যাই। মনোয়ার হাজিরে কইলে মোল্লা ডাইকা সব ঠিক করে দেব। না না, তার হয় না, তার হয় না মিয়া, তার হয় না। জহির রায়হানের কাহিনী অবলম্বনে 1000 বছর ধরে নাটকের অভিনয় শুনলেন। বেতার নাট্যরূপ মাহফুজ সিদ্দিকী, অভিনয়ে অংশ নিলেন মকবুল, আব্দুস সাত্তার, আমেনা, আলিয়া ফেরদৌসি, ফকিরের মা মাধুরী চট্টোপাধ্যায়, টুনি লায়লা হাসান, মন্টু আব্দুল্লাহ আল মামুন, আবুল জিয়াউল হুদা, হালিমা জুবেদা বানু, সালেহা রৌশন জামিল, সুরত আলী প্রসেনজিৎ বোস, রশিদ মুসলিম উদ্দিন ভূঁইয়া, ইদন শেখ ফরিদ উদ্দিন আহমেদ, মোতালেব শিকদার আবু নাসার ওহিদ, টুনির মা অমিতা বসু, মনোয়ার হাজি সৈয়দ হাফিজুর রহমান, আম্বিয়া নন্দিতা চট্টোপাধ্যায়। পুঁথিপাঠ আব্দুল গফরান, কণ্ঠসঙ্গীতে শুক্লাভদ্র, শামীমারা, মীনা ভৌমিক ও রথীন্দ্রনাথ রায়। শব্দগ্রহণে ও সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করেছেন রাজু আহমেদ।